মেলা মানেই খুশি, মেলা মানেই বাসি। আগে ছোট সময় প্রতি বছরই অপেক্ষা করতাম গোপালবাড়ি চিংড়ি মেলার লেগা। আর মেলায় আইলে প্রতি বছরই আমার পালকি পুতুল, টুপি, বাসি, গাড়ি এগুলো কিনাই লাগতো। এই খেলনাগুলো ছাড়া যেন আমার মেলায় অসম্পূর্ণ। দেখতে দেখতে এবার গোপালবাড়ি চিংড়ি মেলার বয়স 180তম বছর হয়ে গেছে। চিংড়ি মেলা মানেই আমরা আশেপাশে এলাকার মানুষের এক অন্যরকম আবেগ। বাবন যায় দেখতে দেখতে এই বছর এই চিংড়ি মেলার বয়স 180তম বছর হয়ে গেছে। আর প্রতি বছরই এই মেলার দূর দূরান্তে অনেক মানুষ আয় এই চিংড়ি মেলাত ঘুরার লেগা। ইন্ডিয়ার সীমানা গেছিয়া পাহাড়ের তলে এই চিংড়ি গ্রামের মেলাটা হয়। আর এই মেলাতে ইন্ডিয়া থেকে সনাতন ধর্মের হাজং হিন্দু আর খ্রিস্টান ধর্মের আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষরাও আয়ে এই মেলা ঘুরার লেগে। আগে ছোট সময় মেলা তাইলে এক গুলি দিয়া ঢুকলে আরেক গুলিতে গিয়া হারায় যেতাম, কিন্তু অহন মেলাতে দোকানপাতি আস্তে আস্তে কমে গেছে। অন্য বছরের তুলনায় এইবার চিংড়ি মেলাতে দোকানপাতি খুবই কম বইছে, কারণ আগে মেলা জায়গাটা আছিল মেলা বড়, কিন্তু অহন আস্তে আস্তে মেলা জায়গাটা শুরু হয়ে গেছে। অহন আশেপাশে মানুষের ঘর বাড়ি হয়ে গেছে। একটা জিনিসপত্রের গলি আছেন 2টা 3টা কইরা। আর মেলার পয়লা দিন অন্য বছরের তুলনায় অনেক কম মানুষ আইছে। মেলার দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আশা করি মেলা মানুষ আইবো। আর প্রথম দিন আমি কোনো কিছুই কিনলাম না মেলাতে, কারণ জিনিসপত্রের দাম বেশি। মেলার তৃতীয় দিন মানে শেষের দিন গিয়া আমি জিনিসপত্র গুলো কিনবাম, কারণ তখন কম দামে কিনুন যাবো জিনিসপত্র। গোপালবাড়ি চিংড়ি মেলা কিন্তু 14ই মার্চ থেকে শুরু করে 17ই মার্চ পর্যন্ত থাকবো। টানা 3 দিন ব্যাপী এই মেলা হইব। আর এই মেলার জায়গাটা হইলো আমরা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা চিংড়ি গ্রাম। বড় রাস্তা দিয়ে আপনারা শুধু শুধু এই চিংড়ি গ্রামও আইতে পারবেন। যে কেউ জিগালেই এই চিংড়ি মেলার জায়গাটা দেখাই দিব।